মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে যুদ্ধবিরতি, হুমকি, কূটনীতি এবং গোয়েন্দা তৎপরতা সবকিছু মিলিয়ে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন, অন্যদিকে আবার শান্তি চুক্তির সম্ভাবনাও জিইয়ে রেখেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইরান সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে। এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্লের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, একটি শান্তি চুক্তি শেষ পর্যন্ত হবেই। ট্রাম্পের ভাষায় এটি হবেই, সহজভাবে হোক বা কঠিনভাবে। এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের দরজা পুরোপুরি বন্ধ করছে না, বরং চাপের মধ্যেই সমাধান খুঁজতে চাইছে। তবে একই সঙ্গে ট্রাম্পের বক্তব্যে ছিল কঠোর হুমকিও। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, যদি ইরান প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করে তাহলে দেশটির প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালানো হবে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তার অভিযোগ অনুযায়ী একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ইরানের পক্ষ থেকে প্রণালী বন্ধের ঘোষণাকেও ট্রাম্প অদ্ভুত বলে উল্লেখ করেন এবং দাবি করেন যুক্তরাষ্ট্রের অবরোধই ইতোমধ্যে কার্যত এই পথ বন্ধ করে রেখেছে। এদিকে ইরানের অভ্যন্তরেও পরিস্থিতি শান্ত নয়। দেশটির উত্তর পশ্চিমাঞ্চল থেকে 2 বিদেশি সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট একটি গোয়েন্দা নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে স্টারলিং প্রযুক্তি আমদানির অভিযোগ রয়েছে, যা ইরানে নিষিদ্ধ। মূলত সাম্প্রতিক হামলার পর দেশটিতে ইন্টারনেট পরিষেবা ব্যাপকভাবে সীমিত করা হয়েছে, ফলে বিকল্প যোগাযোগ প্রযুক্তি নিয়ে সরকারের উদ্বেগ আরও বেড়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও তলানিতে নেমে যায়। এরই ধারাবাহিকতায় সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি এবং কূটনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। তবুও ট্রাম্পের বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো সবকিছুর পরেও একটি শান্তি চুক্তির সম্ভাবনা এখনো জীবিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।